হরে কৃষ্ণ। সমস্ত সাধুগুরু ও বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। 2025 দামোদর মাসের দামোদর ব্রত শুরু হতে চলেছে। 7ই অক্টোবর থেকে এই দামোদর ব্রত শুরু হচ্ছে। দামোদর কে? দামোদর ব্রত কি? প্রজ্বলিত প্রদীপের মাহাত্ম্য কি? আরতির নিয়ম কি? এখন জানবো দামোদর কে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম দামোদর। দাম কথার অর্থ দড়ি বা রশি, উদর কথার অর্থ পেট। মা যশোদা কর্তৃক যার উদরে দাম বা রশির বন্ধন রয়েছে তিনিই হলেন দামোদর। এই দামোদর ব্রত কি? বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীন কাল থেকে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে। দামোদর মাসের দামোদর ব্রতের সময়ে প্রতিদিন সন্ধ্যায় কর্পূর সমন্বিত ঘৃত বা তিলের তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আরতি করা হয় এবং দামোদর অষ্টকম পাঠ করা হয়। প্রজ্বলিত প্রদীপের মাহাত্ম্য কি? প্রজ্বলিত কর্পূর সমন্বিত প্রদীপের দ্বারা ভগবানকে আরতি করলে সপ্ত কল্প যাবৎ ভগবত ধামে বাস হয়। মনোহর দৃশ্য প্রদীপের দ্বারা শ্রীহরির আরতি করলে কাম ক্রোধাদি বিদূরিত হয় এবং পুনর্জন্ম হয় না। প্রদীপের আলোতে ভগবানের মুখমণ্ডল দর্শন করলে ব্রহ্মহত্যাদি পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই দামোদর মাসে প্রতিদিন সন্ধ্যায় যে গৃহে দীপদান হয় সেই গৃহে সর্বদা ধন যশ পুত্র লাভ হয় এবং পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন। আরতির নিয়ম। প্রজ্বলিত ঘৃত বা তিলের তেল দ্বারা যুক্ত কর্পূর সমন্বিত প্রদীপের দ্বারা ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার বাঁ দিক থেকে ডান দিকে ঘুরিয়ে আরতি করা হয়। এই মাটির প্রদীপ মাত্র একবার ব্যবহারযোগ্য। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়া চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের নির্দেশনায় সকল মানুষের মাঝে কৃপা আশীর্বাদী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইস্কন ভক্তবৃন্দ সারা বিশ্বব্যাপী এই অনুষ্ঠান উদযাপন করেছিলেন। ভারতবর্ষ, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, ফ্রান্স এছাড়া অন্যান্য দেশে। হরে কৃষ্ণ, হরি বল।